হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কিচেনে তৈরি হতে চলেছে কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুড রাধাবল্লভী আর কষা আলুর দম। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ না করে। তো প্রথমে বিউলির ডাল ভিজিয়ে রাখা হয়েছিল, তাতে অ্যাড করা হলো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। বেটে নেওয়ার পর অ্যাড করা হলো নুন আর পরিমাণ মতো চিনি, ভালো করে মিক্স আপ করা হচ্ছে। এরপর সর্ষের তেলে দেওয়া হচ্ছে পরিমাণ মতো বেশ খানিকটা হিং, আর তারপরে ডাল বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে, মানে ভাজা ভাজা করা হবে। এরপর দেওয়া হচ্ছে মৌরি গুঁড়ো দিয়েও ভালো করে নাড়াচাড়া করবেন যতক্ষণ না ডাল বাটাটা শুকনো হয়ে যাচ্ছে। আমাদের রাধাবল্লভীর পুর রেডি। এবার আলুর দমে যাই। আলুর দমের জন্য প্রথমে দেওয়া হলো গরম মশলা ফোড়ন, আর তারপরে দিয়ে দেওয়া হলো আদা বাটা গরম তেলে। আদা বাটা হালকা ভাজা হওয়ার পর দেওয়া হচ্ছে টমেটো পিউরি বা টমেটো পেস্ট। তারপর একে একে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করা হলো। এরপর দেওয়া হচ্ছে সানরাইজের সবজি মশলা। এরপর দেওয়া হলো কাজু বাদাম আর চারমগজের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিতে হবে। দেখুন তেলটা ছেড়ে আসলে সেদ্ধ আলু হালকা সেদ্ধ করবেন, বেশি সেদ্ধ করবেন না। হালকা সেদ্ধ আলু দিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য চিনি ব্যালেন্স করার জন্য দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিন, আর নামাবার সময় একটু গরম মশলা। আমাদের আলুর দম একেবারে রেডি। এরপর যাওয়া হোক রাধাবল্লভীতে। রাধাবল্লভীর পুর ময়দার গুলিতে একে একে ভরা হচ্ছে। রাধাবল্লভী নামের মধ্যে লুকিয়ে আছে এর ইতিহাস। রাধাবল্লভ হলেন শ্রীকৃষ্ণের আরেক নাম। 17 ও 18 শতকের বাংলার বৈষ্ণব সংস্কৃতির হাত ধরে এই বিশেষ কচুরির জন্ম। আলুর দমের মূল উৎস কিন্তু কাশ্মীর ও উত্তরপ্রদেশের দম আলু। তবে বাংলায় এর প্রবেশ ঘটে অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের হাত ধরে, যখন তিনি কলকাতায় নির্বাসিত হন। দেখুন কীরকম ফুলকো ফুলকো আমাদের রাধাবল্লভী তেলের ফুলে উঠছে। একেবারে রাধাবল্লভী ইজ রেডি টু সার্ভ করা হচ্ছে কষা কষা আলুর দম দিয়ে আর সেমাইয়ের পায়েস দিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাশে থাকাটা আমাদের জন্য খুব খুব জরুরি। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।